শুরুতেই তিনি ঘোষণা করেছেন জেনা করা এবং দূরের কথা জেনার নিকটবর্তীও হওয়া যাবে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন 17 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের কাছেও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, এর কাছাকাছিও যাইতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, নিশ্চয়তা অশ্লীলতা ও বিপদগামিতা, এই দুইটা হচ্ছে অশ্লীলতা এবং বিপদগামিতা। সেই জন্য রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন জিনা করা দূরের কথা, কাছাকাছিও যাওয়া যাবে, কাছাকাছিও যাওয়া যাবে না। এখানে এই আয়াতটাকে, এই আয়াত থেকে যে বিষয়গুলো আমরা জানতে পারি সেটা হচ্ছে জিনা কত নিকৃষ্টতম একটা কাজ। এই আয়াত থেকেই যদি আপনি একটু উপলব্ধি করতে পারেন এটাই যথেষ্ট, যার কাছাকাছিও যাওয়া যাবে না। জিনা করা দূরের কথা, এর কাছাকাছিও যাওয়া যাবে না। এই যে আপনার নিকটবর্তী যাওয়ার ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে একটা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান আল আইনানি জিনাহুমান নাযার ওয়াল উযুনানি জিনাহুমাল ইসতিমা ওয়াল লিসানি জিনাহুল কালাম ওয়াল ইয়াদু জিনাহাল বাকশাম ওয়ার রাজুলু জিনাহাল খুতা ওয়াল কলবু ইয়াহমি ওয়া ইয়াতামান্না ওয়া ইয়াসাদ্দাকু কাযালিকাল ফারজু ওয়া ইয়াকযিবু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চোখের জিনা হলো দেখা, আর কানের জিনা হলো শোনা, জিহ্বার ব্যভিচার হলো বলা, হাতের ব্যভিচার হলো ধরা, পায়ের ব্যভিচার হলো হাঁটা। মন কামনা করে আর লজ্জা স্থান তার সত্য মিথ্যায় পরিণত করে, অর্থাৎ চোখ কান হাত পা জিহ্বা সবই জিনা করে আর জিনার প্ররোচনা দেয়, যা তখনই পূর্ণতা পায়। পূর্ণতার রাস্তাটা হচ্ছে লজ্জা স্থান। এই লজ্জা স্থানের মাধ্যমে সব কিছু পূর্ণতা পেয়ে যায়। সব কিছু জিনা করে, তবে পূর্ণতা কোন জায়গায় পায়? লজ্জা স্থানের মাধ্যমে। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনানু জিনাহুমান নাযার, তুমি যে তাকাও এর ভিতরে কি আছে? জিনা আছে। এরপরে কি বলা হয়েছে? ওয়াল উযুনানি জিনাহুমাল ইসতিমার, এরপরে তুমি যেটা শোনো কান দিয়ে সেটাও কি হয়? জিনা আছে। সেখান থেকে অনেক কিছু আছে যেগুলা জিনার শামিল। এরপরে ওয়াল লিসানি জিনাহুল কালাম, আমরা অনেক সময় মুখ দিয়ে এমন অশ্লীল বাক্য ব্যবহার করি যেগুলো কি হয়? জিনাতে পরিণত হয়। ওয়াল ইয়াদু জিনাহুল বাকশা, এরপরে হাতের দ্বারা আমরা জিনা করি। ওয়ার রাজুলু জিনাহুল খুতা, এরপরে দেখা যায় যে আমরা পায়ে ব্যভিচারের জন্য আমরা হাঁটা রাস্তার দিকে হেঁটে যাই, পায়েরও জিনা আছে। আর সব কিছুর সমন্বয় ঘটে হচ্ছে কখন? লজ্জা স্থানের মাধ্যমে। সেজন্য জিনা এর কাছাকাছি যাইতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, যে জিনার নিকটবর্তীও যাবে। এই জিনাগুলো প্রতিনিয়ত চলছে। আজকে যারা সভ্যতার দাবিদার, আমাদেরকে মাঝে মাঝেই বলা হয়, মাঝে মাঝেই আমাদের যুগগুলো কিনে তারা কটাক্ষ করে, তারা এইরকম করে প্রচার করে মধ্যযুগের বর্বরতা। কি বলে? মধ্যযুগের বর্বরতা। এটা শুনছেন আপনারা কখনো? মধ্যযুগের বর্বরতা শুনেছেন? এটা আমরা অনেক শুনেছি পশ্চিমাদের কাছ থেকে। তারা আমাদের প্রতিনিয়ত সেই যুগটাকে বর্বর বলে তারা ইতিহাসের কাছে কি করেছেন? উপস্থাপন করেছেন। কিন্তু মধ্যযুগটা ছিল ইসলামের সোনালী যুগ। যেই যুগে ইসলামী কানুন ছিল, নিয়ম ছিল, ইসলামী শরিয়া ছিল, ওই যুগটাই ছিল ইসলামী সোনালী যুগ। আর এই সোনালী যুগটাকে তারা বরাবর যুগ হিসেবে পরিচয় করে দিচ্ছে। বড় আশ্চর্য হয়ে যাচ্ছি, আমাদের দেশের একজন সর্বোচ্চ লেভেলের পদে বসেও তিনি একই কায়দায় সেই কথাগুলো বলছে। আইন আইনের গতিতে চলবে, মধ্যযুগের বরাবর আইন আর চলবে না, এখন আধুনিক যুগ। তিনি এই ভাষায় কথাগুলো বলছে। বড় আশ্চর্য হয়ে যায় যে দেশের সর্বোচ্চ চেয়ারে বসেও তারা সেই মধ্যযুগকে এখন একজন মুসলিম হয়ে তিনি এই কথাগুলো কেমনে বলে? মধ্যযুগ ছিল ইসলামের সোনালী যুগ, যেই যুগে ইসলামের নিয়ম কানুন ছিল, কঠোর শাস্ত্রী বিধান ছিল, যার কারণে তখন ওই যুগটা ছিল একদম আইন শৃঙ্খলার সর্বোচ্চ উৎকৃষ্ট মানের আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা তখন ছিল। আর এই যুগটাকে তারা কি বলে? বর্বর যুগ।
যারা এই ছবকটা আমাদেরকে শুনিয়েছেন তাদের ইতিহাস আমাদের জানা দরকার। জানা দরকার না? কারা এই ছবকটা আমাদের প্রতিনিয়ত শোনায়, মুসলমানদেরকে অসভ্য বলে গালি দেয়, সভ্য জাতি যারা তাদের চরিত্র কেমন এটাও আমাদের জানা দরকার। বর্তমান সময়ে যদি আপনি গোটা বিশ্বের দিকে তাকান, এই জেনা ব্যভিচার দেখবেন মুসলমান দেশ প্রায় 57টি দেশ আছে, 1 থেকে 10 নাম্বার সিরিয়াল পর্যন্ত একটা মুসলিম দেশের তালিকা নাই জেনার শীর্ষে যারা রয়েছে। যেই দেশে সবচেয়ে বেশি জেনা হয়, ধর্ষণ হয়, এই ধর্ষণ আর জেনার শীর্ষে যে দেশগুলো রয়েছে একটি মুসলিম দেশের তালিকা নাই। তাহলে তোমরা আমাদেরকে সবক শোনাও মুসলমানরা বর্বর, মুসলমানরা অসভ্য জাতি, তাহলে কেন মুসলমানদের একটা দেশের নাম থাকার কথা ছিল না? নাই কেন? এখন আসুন আমরা দেখি যে 1 থেকে 10 পর্যন্ত কারা কারা রয়েছে জেনা এবং ধর্ষণের দিকে এগিয়ে কারা রয়েছে। 1 নাম্বার প্রথমেই যেই দেশটা রয়েছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এরা হয়েছে আমাদের গোটা বিশ্বের মোড়ল, অথচ এই আমেরিকাতেই 4 জন মেয়ের ভিতরে একটা মেয়ে ধর্ষিতা হয় পরিসংখ্যানে। 4 জন মেয়ের একটা মেয়ে ধর্ষিতা হয় প্রতিনিয়ত, প্রত্যেক মিনিটে মিনিটে 2 জন 4 জন করে মেয়ে ধর্ষিতা হচ্ছে আমেরিকাতে। তাহলে ওরা আমাদেরকে সভ্যতার সবক শোনায়। তাহলে চিন্তা করেন গোটা বিশ্বে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অবস্থা কেমন, চারিত্রিক বৈশিষ্ট্য কেমন। এমনকি এই জেনাগুলো যে হচ্ছে এর কোনো বিচার তারা পাচ্ছে না, পুলিশের কাছে মাত্র কয়েক % অভিযোগ যায়, বাধ্যই কোনো বিচার পাচ্ছে না। 2 নম্বরে রয়েছে সুইডেন। যেই সুইডেন আমরা এদের দেশের দিকে তাকালে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় দেশটা না জান্নাত মনে হয়, কিন্তু আসলে জান্নাত নয়। ওদের ভিতরে যে বড় বড় অসভ্যতা, নারী জাতি তাদের কাছে কোনো নিরাপদ নয়। ধর্ষণের ক্ষেত্রে 2 নম্বরে রয়েছে সুইডেন। 3 নম্বরে যেই দেশটা রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা। এরপরে 4 নম্বরে এই যেটার স্থান রয়েছে সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ধর্ষণের দিক দিয়ে সারা বিশ্বের ভিতরে ভারত রয়েছে 4 নম্বরে। আজকে ভারতের অবস্থা দেখেন, মুসলমানদের অবস্থা কেমন বলেন তো দেখি। গত কয়েকদিন আগে যে আপনার পশ্চিমবঙ্গ নির্বাচন হলো, নির্বাচনে বিশেষ করে দীর্ঘদিন মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গের তিনি কি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। পরিবর্তন হয়ে এবার এসেছে বিজেপি, অর্থাৎ নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন দল। সেখানে তারা রাজত্ব করার জন্য এসেই তারা বিভিন্ন চমক দেখাচ্ছে। চমক কাদের উপর দেখাচ্ছে? মুসলমানদের উপরে। মুসলমানদের উপর চমক দেখাচ্ছে কিভাবে? নতুন নতুন আইন পাশ করে তারা মুসলমানদের উপর চমক দেখাচ্ছে। প্রথমে তারা ঘোষণা করলো কসাইখানা সব বন্ধ। কসাইখানা মানে কি? মানে কি হয়? গরু জবাই হয়। গরু জবাই কারা করে? গরু গোস্ত কারা খায়? মুসলমানরা। কসাইখানা বন্ধ করে দিল, বুলডোজার দিয়ে কসাইখানা সব ভেঙে দিল। আচ্ছা ঠিক আছে। এরপরে ঘোষণা করা হলো যে 14 বছর না হওয়া পর্যন্ত কোনো গরু জবাই করা যাবে। এখন যারা গরু পালেন, গরুর বয়স 14 বছর হলে কেমন হয়? 14 বছর পর্যন্ত অনেক গরু থাকেই না। এখন 14 বছর বয়সের পরে বুড়া গরু জবাই করে মানুষ গোস্ত খেতে পারবে? আচ্ছা, এটা গেল। এরপরে যাই হোক, মসজিদে আজান বন্ধ করে দেওয়া হলো মাইক দিয়ে, আর আজান দেওয়া হবে না, এটা শব্দ দূষণ হয়, আজান দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। এরপরে জুমার দিনে অনেক মসজিদে মুসল্লি জায়গা হয় না, রাস্তা দখল করে নামাজ আদায় করে, এটাও বন্ধ করে দেওয়া হলো। রাস্তা দখল করে ধর্ম পালন করা যাবে না, সব সিস্টেম করা হলো। গতকালকে দেখলাম হিন্দু এক ভাই এটা চমৎকার করে বিশ্লেষণ করেছে যে তুমি মুসলমানদের বিরুদ্ধে যতগুলো আইন পাশ করেছে একটা মুসলমানদের ক্ষতি হবে না, বরঞ্চ ক্ষতি তোমাদেরই বেশি হবে। কেন? কারণ ভারতে যে গরুগুলো পালে ম্যাক্সিমাম হিন্দুরা এই ফার্মগুলো পালে। যারা গরু পেলে এই ঈদকে কেন্দ্র করে তারা একটা মোটা অঙ্কের বিজনেস করে। এখন দেখা যান শুরু হয়ে গেছে, অলরেডি কয়েকজন আত্মহত্যা করেছে, গরু বিক্রি করতে পারতেছে না। মুসলমানরা এবার স্লোগান দিচ্ছে এবার গরু খাওয়া নাই। অলরেডি ভারতের আলেমরা ফতোয়া দিয়েছে এবছর কোনো গরু কুরবানি হবে না, সব ছাগল কুরবানি হবে। সব আমরা গরু দিলাম না একবার, সব ছাগল। ক্ষতিকার হচ্ছে, চিকরা চিকরি শুরু হয়ে গেছে। অলরেডি তারা মনে করে রাস্তা গরম করে ফেলছে, রাস্তা আন্দোলন হিন্দুরাই করতেছে এবার। তার মানে মুসলমানদের কোনো কিছু করার দরকার নাই।
এবার তিনি বিশ্লেষণ করলেন, মসজিদ বন্ধ করে, মসজিদের রাস্তা বন্ধ করে নামাজ পড়তে পারবে না, ধর্ম পালন করতে পারবে না, ঠিক আছে মেনে নিলাম। এখন যদি তোমার এই ধর্ম পালনের ক্ষেত্রে রাস্তা বন্ধ করা যাবে না, তুমি তো মহাবিপদে পড়ে যাবে। তোমাদের রথ যাত্রা এগুলো তো রাস্তা দিয়েই করো, ওটা তো ধর্মীয় বিধান, কেমনে করবা? এক দেশে দুই আইন তো চলবে না। এরপরে আজান দেওয়া, শব্দ দূষণ হয়, যদি তুমি এটা বন্ধ করো তাহলে দেখা যাবে মুসলমানরা 5 ওয়াক্ত নামাজে আজান দেয়, আর তোমরা যখন পূজা করো তখন তো গোটা এলাকা জুড়ে বক্স বাজিয়ে একদম নাচিয়ে ফেলো, ওটাও তো তোমরা করতে পারবে না, শব্দ দূষণ হবে। তার মানে মুসলমানদের বিপক্ষে যতগুলো আইন পাশ করেছে মুসলমানদের একটাও ক্ষতি হয় নাই, বরঞ্চ ক্ষতি তাদেরই হচ্ছে। সেজন্য ভারত এমন একটা দেশ, বিশ্বের দরবারে দর্শনের ক্ষেত্রে তাদের অবস্থান রয়েছে 4 নম্বরে। এরপরে 5 নম্বরে রয়েছে ইংল্যান্ড, যেই সভ্য দেশগুলোর কথা আমরা প্রতিনিয়ত শুনি, যেখানে যাওয়ার জন্য আমরা স্বপ্ন দেখি। দর্শনের ক্ষেত্রে তাদের অবস্থান কত? একটা আছে 1 নম্বরে, একটা হচ্ছে 5 নম্বরে। এরপর রয়েছে কানাডা, যেখানে আমাদের দেশের বড় বড় নেতারা বেগম পাড়া বানিয়েছে, সেখানে শান্তিতে থাকার জন্য, এটার অবস্থান 6 নম্বরে রয়েছে। 7 নম্বরে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ডেনমার্ক, যেই দেশগুলো আমরা দেখা যায় যে সভ্যতার সূতিকাগার হিসেবে পরিচয় করিয়ে দিই, এদের ভিতরেই নারীরা কখনো নিরাপদ নয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কিছু কিছু দেশ আছে, সে সকল দেশে দেখা যায় যে মেয়েদেরকে, যে মেয়েটাকে পছন্দ হয় তুলে নিয়ে যায়, তুলে নিয়ে যাওয়ার পরে দর্শন করতে থাকে, যতক্ষণ পর্যন্ত না মেয়েটা প্রেগন্যান্সি হয় ততক্ষণ পর্যন্ত দর্শন করতেই থাকে। তাহলে যারা আমাদের সভ্যতার সবক শিখাচ্ছে তাদের অবস্থা এবার বুঝলেন, তাদের অবস্থান কোন জায়গায়। এবার আসুন, প্রশ্ন হলো একটাই যে এই তালিকায় কোনো মুসলিম দেশ নেই কেন? এই তালিকায় কোনো মুসলিম দেশ নেই কেন? 2 নম্বর প্রশ্ন হলো, নারী স্বাধীনতার প্রবক্তা দেশগুলো দর্শনের হাত থেকে, দর্শনের হারে এত বেশি কেন তারা, যারা নারী স্বাধীনতার স্লোগান দিয়ে রাস্তা গরম করে ফেলে, তাদের দেশে নারীদের অবস্থা কেন? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, 2024 সালে ধর্ষণের সংখ্যা আগের চেয়েও 4 গুণ বেড়ে গেল কেন? এর চাইতে, অর্থাৎ এর কারণগুলো কি? আগের চাইতে আরো 4 গুণ বেড়ে গিয়েছে এই গত 2-1 বছরের ভিতরে তাদের দেশে, এর কারণগুলো কি? এরপরে আপনি সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিগত 3 বছর আফগান সরকার ক্ষমতায় ছিল, আফগান সরকারের ইতিহাসে 3 বছরে একটা ধর্ষণের ইতিহাসও নাই। কেন নাই? এই কথাটাই এখন আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, সরাসরি কোরআন এবং হাদিস থেকে। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল মাঈদার 33 নম্বর আয়াতে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকতালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ তার রাসূলের সঙ্গে সংগ্রাম করতে চায়, যুদ্ধ করতে চায়, তারা কি করে? ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদান, তারা পৃথিবীর ভিতরে ফাসাদ সৃষ্টি করে, তারা পৃথিবীর ভিতরে ফাসাদ সৃষ্টি করে, দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়। এরপরে তারা কি করে? তাদের শাস্তি হচ্ছে আও ইউকাত্তালু, তাদের কি করা হোক? কতল করা হোক, হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়ানো হবে। এরপরে আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদের হাতগুলো পিছন দিক থেকে মোড়ে বেঁধে তাদের হাতগুলো কর্তন করে দেওয়া হবে। এটা আল্লাহ তাআলার বিধান। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা তাদের দুনিয়ার লাঞ্ছনা, দুনিয়ায় লাঞ্ছনা শেষ না, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। এখন আসুন, এই 3টি বিষয় যদি কেউ এই কাজগুলো করে
তাদের শাস্তির বিধান কে করে দিয়েছে? আরো জোরে বলেন। আল্লাহ করে দিয়েছে। না দুনিয়ার কোন মানুষ করেছে? আল্লাহ করেছে। এখন আসুন, এই আল্লাহ যে শাস্তির বিধানগুলো করলো, এ প্রসঙ্গে হত্যার পরিবর্তে হত্যা, যেটাকে বলা হয় কিসাস, ইসলামের কিছু নীতিমালা আছে। শরীয়তের দৃষ্টিতে শাস্তির তিনটি ধরন আছে। একটি হচ্ছে হুদুদ, 2 নাম্বার কিসাস, 3 নাম্বার হচ্ছে তাজির। এই তিনটি নীতিমালা, এই তিনটি নীতিমালার ভিতরে 2টা হচ্ছে হুদুদ আর কিসাস। এই 2টা হচ্ছে সরাসরি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। হুদুদ যেটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত কোন শাস্তি, সরাসরি এই শাস্তির বিষয় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এখানে মওকুফ করা কিংবা মাফ করে দেওয়া, সাজা কমিয়ে দেওয়ার কোনো অধিকার বা ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নেই। 2 নাম্বার হচ্ছে কিসাস, যেটা হত্যার পরিবর্তে হত্যা। ঠিক আছে, এখন হত্যার পরিবর্তে হত্যার ক্ষেত্রে এইখানে একটু কি আছে? বান্দার হক। বান্দার হক জড়িত। এখানে যদি কোনো হত্যাকারীর আত্মীয় স্বজন, অর্থাৎ যিনি নিহত হয়েছেন, নিহতের আত্মীয় স্বজন যদি সেই খুনিকে মাফ করে দেয়, সেক্ষেত্রে তাদের ইখতিয়ার রয়েছে। ইখতিয়ার রয়েছে। 3 নম্বর হচ্ছে তাজির। এটা বিচারকরা নির্ধারণ করে একটা ফয়সালা, একটা বিচার করবেন। ইসলামী শরীয়তের এই নীতিমালাগুলো যদি আমরা মানতে পারি, এক্ষেত্রে আপনার সমাজ, দেশ, জাতি অটোমেটিকলি শান্তি ফিরে আসবে, অন্যথায় নয়। এই আয়াতের পরিপ্রেক্ষিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মনে পড়ে যায়। উরাইনা নামক একটা গোত্রের কিছু লোক এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করলেন? কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন। উরাইনা নামক গোত্র মুসলিম হওয়ার পরে তারা মদিনার বাহিরের লোক ছিল। মদিনা আসার পরে তারা মদিনার আবহাওয়ার সাথে তারা সেটআপ করতে পারতেছে না, সেটিং হতে পারতেছে না। তারা অসুস্থ হয়ে পড়লেন। নবীজির কাছে আরজ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মদিনার আবহাওয়ার সাথে কি করছি না, ম্যাচিং হচ্ছি না, আমরা এখানে আবহাওয়া আমাদের সাথে যাচ্ছে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অদূরে একটা খামারে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বলে দিলেন, তোমরা সেখানে গিয়ে তোমরা উটের দুধ পান করবা এবং উটের পেশাব পান করবা, তোমরা সুস্থ হয়ে যাবে। সব মানুষগুলো সেখানে গেল। যাওয়ার পরে একটা পর্যায়ে তারা সেখানে কয়েকদিন থাকার পরেই এই ফর্মুলা মানার পরে দেখা তারা অটোমেটিকলি সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে এবার তাদের ভিতরে আসলে শয়তানি। তারা কি করলো? সেই খামারটা যেই রাখালটা দেখাশোনা করতো, রাখালটাকে তারা মেরে ফেললো। মেরে এবার খামারের সমস্ত উটগুলো নিয়ে তারা তাদের দেশের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়ার জন্য রওনা দিল। প্রতিমধ্যে এই খবরটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ব্যথিত হলেন, সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ওই গোত্রের যতগুলো মানুষ আছে সবাইকে তোমরা গ্রেফতার করবা, যেখানেই পাও উট সহ তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো, যেখানেই পাও উট সহ তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো। এবার সাহাবীরা দৌড়িয়ে গেলেন, তাদেরকে রাস্তায় আক্রমণ করে অ্যাটাক করে ধরে ফেললেন। ধরে ফেলার পরে এবার বিশ্বনবীর কাছে নিয়ে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তাদের হাতগুলো পিছন দিক থেকে বেঁধে হাতগুলো কর্তন করে ফেলো। সবার হাতগুলো কর্তন করা হলো। এরপরে গরম শিক নিয়ে তাদের চোখগুলো একদম উপড়ে ফেলা হলো। প্রত্যেককে শাস্তি দিয়ে তাদের গরম বালুর ভিতরে শুয়ে রাখা হলো। ছটফট ছটফট করতে করতে তারা সকলে দুনিয়া থেকে বিদায় নিল। এই কারণটা, এই শাস্তিটা নবী এই জন্য দিলেন, ওই রাখালের সাথে অনুরূপ আচরণ তারা করেছে। প্রথমে রাখালের হাত কেটেছে, এরপরে রাখালের চোখ তুলে ফেলেছে। আল্লাহ তাআলার আইন হচ্ছে কিসাস, কারণ হত্যার পরিবর্তে হত্যা, যেইভাবে হত্যা করেছে তাকে সেইভাবে হত্যা করা হোক। এটাই হচ্ছে ইসলামের বিধান, এটাই হচ্ছে ইসলামের শাস্তি। সেই জন্য কিসাস হচ্ছে, এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিসাস হচ্ছে বান্দার হক জড়িত। অর্থাৎ বান্দা যদি চায় যেভাবে আমার ভিকটিমকে যেইভাবে মেরেছে অনুরূপ ভাবে তাকে মারা হোক, ইসলাম সেটাই নির্দেশ দেবে, সেটাই করবে। এটাই হচ্ছে কিসাস। এরপরে আরেকটি বিষয় রয়েছে, এটা ব্যভিচার। ধর্ষণ আর ব্যভিচার এটা আলাদা জিনিস। ধর্ষণ, ব্যভিচার হয় সম্মতিতে। কিসে? সম্মতিতে। জেনা করে যখন, তখন সম্মতি, একে অপরের সম্মতিতে ব্যভিচার করে। কিন্তু ধর্ষণ কি সম্মতিতে হয়? সম্মতিতে হয় না। ব্যভিচারের ক্ষেত্রে আল্লাহ তাআলা আরো কঠোর বিধান নাজিল করেছেন। সূরাতুন নূরের 2 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা
ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুম মিন দীনিল্লাহ বিহিমা রা'ফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وليشهد عذابهما طائفة من المؤمنين আল্লাহ চমৎকার করে জানিয়ে দিয়েছেন ব্যভিচারী নারী আর ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককেই ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা তাদের প্রত্যেককে তোমরা 100টা করে বেতের আঘাত করো কয়টা করে 100টা করে ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুম ফি দীনিল্লাহ তাদের যেন হৃদয়ের ভিতরে ভালোবাসা সৃষ্টি না হয় কোনো মহব্বত কোনো উদ্বেগ কোনো উৎকণ্ঠা তৈরি না হয় ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকো তাহলে এই কাজ করতে গিয়ে কোনো রকমের উৎকণ্ঠা মায়া মমতা এটা সামনে আনা যাবে এরপরে পরের অংশটুকু আরো ক্লিয়ারলি বলেছেন ওয়ালিয়া শাহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন এই শাস্তি যখন তোমরা দিবা মুমিনদের একটি দল একটি গোষ্ঠী যেন প্রত্যক্ষ করে সাক্ষী থাকে প্রত্যক্ষ করে সাক্ষী থাকে আল্লাহর বিধান কেমন চমৎকার দেখেছেন একটা গ্রুপ যেন এটা দেখে এই শাস্তি যেন তারা দেখতে পায় এটার ফায়দা কি এই ফায়দা নিয়ে একটু আলোচনা করব এখন দেখেন যে আল্লাহ তাআলা এখানে ব্যভিচারী নারী এবং ব্যভিচারী পুরুষ তাদের শাস্তির ব্যাপারে দুটি নীতিমালা রয়েছে একটা হচ্ছে বিবাহিত ব্যভিচারী নারী এবং পুরুষ আর অবিবাহিত এর ক্ষেত্রে শাস্তির বিধান দুটি রয়েছে অবিবাহিত হলে তাদেরকে 100টি করে বেতের আঘাত করতে হবে কয়টি আরো জোরে বলেন 100টি বেতের আঘাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে আবু হুরায়রা বলেন দুজন ব্যক্তি ঝগড়া করতে করতে নবীজির কাছে আসলেন দুজন ব্যক্তি ঝগড়া করতে করতে নবীজির কাছে আসলেন আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আইন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে আমাদেরকে ফয়সালা করে দেন আল্লাহর আইন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে আমাদের কি করে দেন ফয়সালা করে দেন নবীজি বললেন তোমাদের কি হয়েছে আগে বলো তখন একজন যিনি তাদের ভিতরে একজন জ্ঞানী ছিলেন তিনি বললেন আল্লাহর আইন দিয়ে বিচার হবে তবে আমার কথাটা আপনি একটু শুনুন নবীজি বললেন আমার কথাটা একটু শুনুন আচ্ছা ঠিক আছে বলো তিনি বললেন আমার ছেলে এই ব্যক্তির বাড়িতে তিনি রাখাল হিসেবে কাজ করতে যায় একটা পর্যায়ে তার স্ত্রীর সাথে ব্যভিচার করে বসে লোকজন বলাবলি করলো আইন হচ্ছে ব্যভিচার করলে রজম করতে হবে আমি রজম করলাম এইভাবে আমি 100টি ছাগল তাকে ক্ষতিপূরণ হিসেবে দিলাম আর একজন দাসীকে তাকে আমি আজাদ করে দিলাম তার কাছে দেওয়ার পরেও লোকজন বলল না এরকম হবে না রজম করতে হবে এরপরে আমি আপনার কাছে চলে আসলাম এবার বিশ্বনবী বলেন আপনার ছেলে কি বিবাহিত বলে না অবিবাহিত তখন বলছে আপনি আপনার সন্তানের যে ক্ষতিপূরণ দিয়েছেন সেটা আপনি ফেরত পাবেন সেটা আপনি কি পাবেন ফেরত পাবেন শাস্তি পাবে সেই নারী এবার নারীকে লোক পাঠিয়ে দেওয়া হলো দেখো সে আসলে এই সত্য এই কাজটা করেছে কিনা লোকজন পাঠিয়ে দেওয়ার পরে তিনি স্বীকারোক্তি দিলেন হ্যাঁ আমি এই কাজটা করেছি এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে তিনি পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করার নির্দেশ দিয়ে দিলেন আর সেই সন্তানকে 100টি বেতের আঘাত করে তাকে ছেড়ে দিয়ে দিলেন এটাই হচ্ছে ইসলামের সিস্টেম অর্থাৎ বিবাহিত হলে কোনো অপশন নাই মাজা পর্যন্ত গেড়ে তাকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া আর অবিবাহিত হলে কয়টি বেতের আঘাত 100টি বেতের আঘাত দিতে হবে আল্লাহ তাআলা এটাই জানিয়ে দিয়েছেন আর এই কাজটা করতে হবে কোথায় করতে হবে বলেন তো দেখি মুমিনদের সামনে তারা সকলে যেন দেখে তারা সবাই যেন দেখে আমাদের দেশে এই এত জেনা এত ব্যভিচার এত ধর্ষণের কারণ কি বলতে পারবেন বলেন তো দেখি আছে কি এই আইন আছে আগেই শুনিয়েছি 3 বছর হলো আফগানিস্তান শরিয়া আইন চালু করেছে 3 বছরের ইতিহাসে একটা মেয়ে ধর্ষণ হয়েছে এমন কোন রেকর্ড বিশ্ববাসী দেখাতে পারে নাই আর আমাদের দেশে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে আর কোনো বিচার আমরা পাচ্ছি না